আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনার নিজ নিজ জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন। যারা এই বিভিন্ন পতিতালয়ে কাজ করে এই নিকৃষ্ট ব্যক্তিদের প্রতি আপনি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমরা মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বন্ধুরা যারা আছেন এই সব লোকদের প্রতি আমরা ঘৃণা জানাই এবং যে যেখানে দেখবেন এই সব লোকদের এই সব কাজে নিয়োজিত বা এইখানে সহযোগিতা করতেছে এই পতিতালয়, আপনারা সেখানেই প্রতিবাদ গড়ে তুলবেন এই সব লোকদের প্রতি। আপনারা দেখতে পারতেছেন মোবাইলের স্ক্রিনে নেগেরি সিমিলান থেকে একটা অপরাধী দিয়ে 117 জন প্রবাসীকে আটক করা হয়। তার ভিতর রয়েছে বাংলাদেশি পুরুষ 18 জন এবং বাংলাদেশি মহিলা 3 জন। এই পতিতালয়ে কাজ করতেছে, বিভিন্নভাবে তারা টাকা ইনকাম করার চেষ্টা করতেছে। কারণ আমরা বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন টপিক নিয়ে মালয়েশিয়ায় ভাইরাল বা বিভিন্ন জায়গায় কাজকর্ম নিয়ে বা বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন সময় ভাইরাল হয়েছি বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা মালয়েশিয়া অবস্থান করছেন। তবে এই বিষয়টা নিয়ে আমরা ভাইরাল হতে চাই না, যেটা হচ্ছে নিকৃষ্ট একটা কাজ বা সবচেয়ে ঘৃণিত একটা কাজ, পতিতালয়ে কাজ করা এবং পতিতালয়ে সহযোগিতা করা। এটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন মোবাইলের স্ক্রিনে গতকালকে একটা ভিডিও বা মালয়েশিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে একটা নোটিশ জারি করেছে বা তারা একটা ভিডিও আপলোড করেছে। এখানে বাংলাদেশি মহিলা এবং পুরুষ একই সাথে কিন্তু আছে, এই বিভিন্ন পতিতালয়ে কাজ করতেছে বা সহযোগিতা করতেছে। আমরা কিন্তু এই সব বিষয় নিয়ে আর ভাইরাল হতে চাই না। আমরা যারা মালয়েশিয়া অবস্থান করছি, আমরা কিন্তু লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়া অবস্থান করতেছি। যেহেতু আমাদের মহিলা সংখ্যক খুবই কম বা মালয়েশিয়ায় কিন্তু মহিলারা, বাংলাদেশি মহিলারা খুবই কম, সেহেতু বর্তমানে খুবই ভাইরাল বা বিভিন্ন জায়গায় যে পতিতালয়গুলোতে অপরাধী পরিচালনা করতেছে এখানে কিন্তু বাংলাদেশি মহিলা আটক পড়তেছে বা বিভিন্ন কাজকর্মে লিপ্ত আছে তারা এই বিভিন্ন পতিতালয়। এবং আমরা মালয়েশিয়ায় যারা বাংলাদেশি প্রবাসী ভাইরা আছি, আমরা কিন্তু এ বিষয়ে কথা বলতে পারি, যেহেতু আমরা এখানে কাজ করতে এসেছি, লক্ষ লক্ষ প্রবাসী মালয়েশিয়ায় কাজ করতেছি। এবং এই কাজের ক্ষেত্রে আপনারা যদি তাকিয়ে দেখেন, মালয়েশিয়ায় কিন্তু কাজের জন্য বা বিভিন্ন ফ্যাক্টরিতে বা বিভিন্ন জায়গায় কাজের জন্য বাংলাদেশি মহিলা কিন্তু নিয়োগ করা হয় না বিশেষভাবে। এবং আমরা কিন্তু খুবই কম দেখি বিভিন্ন কোম্পানিতে কাজ করতে বাংলাদেশি মহিলা। এবং বর্তমানে আমরা দেখতেছি বিভিন্ন পতিতালয়ে মালয়েশিয়া ইমিগ্রেশন যে কোনো পতিতালয়ে অপরাধী দিলে বাংলাদেশি মহিলা পাওয়া যাচ্ছে। এবং এই টপিকটা নিয়ে আমরা আর ভাইরাল হতে চাই না, কারণ লক্ষ লক্ষ প্রবাসী বাংলাদেশি ভাইরা আমরা মালয়েশিয়ায় কাজ করতেছি এবং আমাদেরকে যেন মালয়েশিয়া থেকে লজ্জা না দিতে পারে বা বিভিন্নভাবে কথা না বলতে পারে, দেখ তোদের দেশের মহিলারা এই পতিতালয়ে ধরা খেয়েছে বা এই কাজ করতে গিয়ে ধরা খেয়েছে। এবং আমরা যারা বাংলাদেশি পুরুষ আছি, আমরা কিন্তু এই সব কাজে সহযোগিতা করব না। এবং আপনারা দেখেছেন গত সপ্তাহে মালয়েশিয়ার পার্লামেন্ট থেকে, সংসদ থেকে মালয়েশিয়ার যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে এই বিষয়ে কিন্তু একটা নোটিশ জারি করেছে। মালয়েশিয়ার যে বিভিন্ন জায়গায় পতিতালয় গড়ে উঠছে বা বিভিন্ন জায়গায় এই সব অপকর্মগুলো গড়ে উঠছে, এখানে কিন্তু কঠিন হুঁশিয়ারি দিয়েছে। এবং মালয়েশিয়ায় যারা ইমিগ্রেশন আছে এবং বিভিন্ন এনফোর্সমেন্টরা আছে তাদেরকে কিন্তু এই সব বিষয়ে চিরুনি অভিযান চালাতে বলেছে মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আপনারা দেখতে পেয়েছেন গত সপ্তাহে এই নোটিশটা কিন্তু জারি করেছে। বিভিন্ন স্থানে অপরাধী পরিচালনা করে এই সব পতিতালয় বা বিভিন্ন জায়গায় যে অপকর্ম চলতেছে, এটা কিন্তু মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী খুবই জোরদারভাবে এই বিষয়ে লক্ষ্য করার জন্য তাগিদ দিয়েছে বা গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কাছে।